নাচ গিয়া তো। আবার একটা কেন গন্ডগোল পাকাচ্ছ আমার, প্লিজ এটা করো না প্লিজ। বেশ ভালো লাফাতে পারো তুমি, কিন্তু তুমি কে? আরে আহির, ঠিক চিনলাম না তো। গুরুজি ওর নাম পিলু, আসলে ঠাম্মাম ওনাদের ডেকেছেন এখানে। গুরুজি? আমি কইতাছি, বাকি কথা আমি কইতাছি। ওরা এখানে লোকগান লোক নাচ করে। তোকে কালো হাতি গান শুনতে শুনতে না আমার কান পয়সা গেছে, তাই আমি ওগো ডাকছিলাম। ওগো কষ্ট করা দুনুসি নাচ দেখা আমি একেবারে বোর হইয়া যাইতেছিলাম, তাই পিলুরে ডাইকা কইলাম দুনুসি নাচ নাচতে। নাচ করতে করতে এমন লাভ দিল, সাব্বাস ভাইয়া, এরকমই লম্প জম্প হই হই কইরা আসর জমাইয়া দিয়ে দেখিনি। আচ্ছা মা, ঠিক আছে, ওকে আমি সেটা বুঝে গেছি, তোমাকে আর নতুন করে বোঝাতে হবে। আরে ডার্লিং তো আজ একেবারে ফুল ফর্মে ব্যাটিং করছে রে। জ্যাম্মার মুখটা দেখ। ঠাম্মাম যে কি করে না। আহির, আমার মনে হয় আমরা এবার এই দুনুচি নাচের আসরটা বন্ধ করি। সামান্য জলযোগের ব্যবস্থা করা হয়েছে, অতিথিদের নিয়ে যাও খাবারের জায়গায়, ওনারা কিছু মুখে দিন। শাস্ত্রীজিকে নিয়ে আমি আসছি। রায়, রঞ্জা, তোমরা একটু যাও না। উদয়, একটু অতিথিদের নিয়ে যাও। সোহিনী, একটু যাবি প্লিজ। হ্যাঁ, আসুন শাস্ত্রীজি, আসুন। আজ একটু কড়া ডোজ দিয়ে ফেললে, এতটা না দিলেও চলতো বোধ হয়। মার অবশ্য বেশ আনন্দ হয়েছে, এক্ষুনি বলবে মা বেশ করেছো বলেছো। চুপ কর সোরা, চকলেটের বাক্সটা লই আই তো, মাইয়াটারে দিব। কি ভালো করলো তাই না? এইটা আমাগো বাসায় হইব না। এখনো ভিডিও সব জায়গায় কর। হ্যাঁ, ঝগড়া করিস না। এই নিজের বাড়ি মনে করে খাবে কিন্তু, হ্যাঁ একদম লজ্জা করবে না। হ্যাঁ, ঠাকুর দর্শন করেছো, খাবার তো খেতে হবে, ওদের ভালো করে। এই আমি দিয়ে দিচ্ছি প্লেটটা, দাও। হ্যাঁ, এই না, দাঁড়িয়েছো কেন? বলে দিতে হবে যে বসে খেতে হবে ওখানে। চলো যা লাগবে ওইখান থেকে চেয়ে নেবে, দেরি করবে না একদম, ঠিক আছে? এই ওদেরকে দেখবি। হ্যাঁ, এই যে। আরে কাকা, আমার ফোনটা কোথাও খুঁজে পাচ্ছি না। আরে তুই ভেঙে দেখ। আরে নেই গো, এই দেখো ঠাম্মামে দেয়া চকলেট গুলো রয়েছে শুধু। ওদিকটা চল তো দেখি। চলো।
কোথায় ফেললি পিলু? দিদুমণি তোকে বুকবে। কোথায় ফেললাম বলো তো ফোনটা? ওই মণ্ডপটুতে ফেলে আসিসনি তো? হতে পারে, আমি না বরং ভেতরে গিয়ে একবার দেখে আসি। কিন্তু সবাই তো বাইরে বেরিয়ে এসেছে। শোনো, তুমি এদিকটা একটু নজর রেখো। আর হ্যাঁ, এই যে ব্যাগটা ধরো, এটার মধ্যে ঠাম্মা মেয়েদের বাকি চকলেটগুলো আছে, তুমি একটু সামনে রেখো, আমি ভেতরে গিয়ে দেখে আসছি। হ্যাঁ, তুই যা, দাঁড়াও। হ্যাঁ, দেখি এখানে ফোন কে ফেলে গেল? পিলুটা ফোনটা কেন ধরছে না? মেয়েটা আমাকে পাগল করে দেবে। হ্যালো, 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 কে বলছেন? পিলু আছে? মানে এটা তো ওর ফোন। ও আচ্ছা আচ্ছা, এটা ওই মেয়েটার ফোন। আপনি একটু ধরুন, আমি আমি ডাকছি। এই আহির, এই তো তুমি এখানেই আছো দেখছি। তুমি বোধহয় তোমার ফোনটা এখানে ফেলে গিয়েছিলে। তোমার মা ফোন করছেন, ধরো। কি হলো, ধরো। হ্যাঁ মা, শোনো না, আমি চন্দননগরে একটা বড় বাড়িতে এসেছি। এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। কিন্তু মা, আজ না ফিরতে পারবো না, কাল সকালে ফিরে আসবো। আর এসে তোমাকে সব কিছু বলবো। আর জানো তো, হ্যালো, হ্যাঁ মা, হ্যালো। আচ্ছা, কেটে গেল। কল্যাণী, না রে কল্যাণী, শেষ বাসটাও তো এসে গেছে। আমার মনে হচ্ছে পিলুরা কোথাও আটকে পড়েছে। তা হ্যাঁ রে, পিলুকে ফোনে পেলি? ওরা চন্দননগরে কোনো এক বড় বাড়িতে গেছে জগদ্ধাত্রী পুজোয়। জানো বাবা, প্রথমবার ফোনটা অন্য কেউ ধরেছিল। সেটা শুনে মনে হলো ওটা যেন আদিত্যর গলা। আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে, কিছু ভালো লাগছে না বাবা। তুমি পিলুকে একটু বোঝাও না বাবা, ওর মাথা থেকে যেন ওই নাচ গানের ভূতটা নেমে যায়। গানটা তো আমার জীবনে খারাপ ছাড়া ভালো কিছু দেয়নি বাবা। উল্টে আদিত্যর গানের যাতে ক্ষতি না হয় তার জন্য আমার সর্বস্ব গেছে। এখন এই গান গান করে করে আমার মেয়েটা না দূরে চলে যায়। কল্যাণী, পিলুর কপালে যদি ওর বাবার সাথে দেখা হওয়ার থাকে, তাহলে তুই কি আটকাতে পারবি?
তুমি এখানে কি করছো? খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ঠাম এখন বিশ্রাম করছেন, তাই দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এটা আমার গুরুজির ঘর, এখানে সবাই আসতে পারে না। যাও। আহির, একবার এই ঘরে আয় তো। আরে যাও। বজরঙ্গলি, তুমি একবার এই অসুর মশাইকে নিয়ে এসো তো সানাই জুড়িতে, দেখাবো মজা। একেবারে তড়া খেয়ে পালানোর পথ পাবে না। শিবু কাকা, চলো কেনে, রওনা হয়ে এবার। গুরুজি বলুন। এই আহির, দেখ তো এই সুরমণ্ডলটা কেমন বেসুরো বাজছে। দেখি। গুরুজি, তারটা তো ঢিলে হয়ে জড়িয়ে ছিল, এই দেখুন। তাই তো, তাহলে শিগগিরই হেমন্ত বাবুকে একটা খবর দাও। হেমন্ত বাবু তো আছেন, তবে আমি না খবর পেয়েছি পুরুলিয়ায় সানাইজুড়ি বলে একটা জায়গা আছে, ওখানে একজন বৃদ্ধ ভদ্রলোক খুব ভালো সুরমণ্ডল বানান। মানে আপনি যদি আমাকে বলেন তাহলে আমি ওখানে গিয়ে একটা আপনার জন্য সুরমণ্ডল নিয়ে আসতে পারি। সানাইজুড়ি যেতে গেলে কিন্তু বেগুনকোদর নামে একটা স্টেশনে নামতে হবে, রাতে ওখানে যাওয়া বারণ, একজন পোস্ট করেছে। ব্যাস, শুরু হয়ে গেছে ইন্টারনেট ঘেটে তথ্য জোগাড় করা। আমি কালকে সানাইজুড়ি যাচ্ছি, এটাই ফাইনাল। গুরুজি, এবার আপনি উঠুন, কিছু খেয়ে নেবেন। আরে রাইমা, রাতের দিকে কেউ যেতে দেয় না কেন রে? গুরুজি, আপনি রাইমার এই সমস্ত উদ্ভট তথ্য একদম শুনবেন না। গুরুজি, আপনার তো সামনে একটা বড় মিউজিক কনফারেন্স আছে, তাই না? আমি বলুন সানাইজুড়িতে গিয়ে আপনার জন্য একটা সুরমণ্ডল নিয়ে আসি, আপনার সুবিধে হবে। বেশ, আমি আর কিছুই বলবো না। আচ্ছা, সঙ্গে যাবে নাকি? না মানে আহিরটার যদি কিছু হয়ে যায় তাহলে কে রক্ষা করবে তুই ছাড়া, বল? বল। রঙ্গন, ইউ ইডিয়েট, আমি কিন্তু তোকে ছাড়বো না। দেখ বাবা, বাবা দেখেছো তো ওর ফাজলাম, ওটা কিন্তু দিনকে দিন বেড়েই যাচ্ছে। এই রঙ্গন, রঞ্জা, কেন যে তোমরা এইভাবে গুরুজির ঘরে দৌড়দৌড়ি করো আমি সত্যি বুঝতে পারি না। এমনিতেই তো আজকে তবলাটা সর্বনাশ করতে যাচ্ছিল ওই মেয়েটা, যে মেয়েটা লোকগান গায়। আমি তো আবার ভাবছিলাম মেয়েটা বোধহয় খেলাধুলো করে, কারণ যেভাবে লাফিয়ে তবলাটাকে বাঁচালো। যাক, তাও ভালো যে কোনো চোটাঘাত পায়নি। কিন্তু গান নিয়ে যে কেন এটা ছেলে খেলা করে সেটা আমি বুঝতে পারি না গুরুজি, বুঝতে চাইও না। তবে গুরুজি, এই যে রঙ্গন ওই দলে নাম লিখিয়েছে, আপনি কিছু বলুন। আহিতা, ফেভারিট টপিক পেয়ে গেলে তো। জেঠুমনির কাছে আমাকে বকা না খাওয়ালে নয়, তাই না? কিন্তু জেঠুমনি, পিলুকে আমার দারুণ লেগেছে, শেষ পর্যন্ত তবলাটা ক্যাচ তো করে ফেললো। হ্যাঁ, আর মেয়েটা কি ভালো নাচ করে, তাই না? তোমরা সবাই দেখো, সুযোগ পেলে মেয়েটা কি কি করে দেখায়। দেখো আহিতা, দেখো, ও তো নিজের কথাই বলছে, ও তো ভাবে না সুযোগ পেলে নাম করবে, কি তাই না? কাজ কলা করবে, কায়দাই মারবে শুধু। শোন শোন, তোরা সবাই দেখবি, ঠিক আছে? একদিন সেলফি নেওয়ার জন্য আমার পেছনে লাইন দিয়ে দাঁড়াবি। বাবা, ব্যাটার রসের ফোয়ারা ছুটছে দেখো। ওরে, নাম করতে হলে আগে গানের গলা তৈরি করতে হয়, আহিরের মতো, বুঝলি? গুরুজি কি বললো শুনলি তো? কি তৈরি করতে হবে?
গানের গলা। দাদু আরে ছাড় ছাড় ছাড়, পড়ে যাবো তো। এটা কোত্থেকে পেলি রে? আরে ওই গান বাড়ির ছাম্মাম দিয়েছেন গো সকলের জন্য। ও মা, মা মা দেখো দেখো, এই শাড়িটা না আমায় দিয়েছে। দেখো কি সুন্দর দেখতে শাড়িটা, তাই না? শোনো মা, এটা তুমিও পরো, ঠিক আছে? ও হ্যাঁ দাদু, জানো এটা পিলুর নাচ গান করা প্রথম রোজগার বটে, তবে টাকা নিইনি, কারণ পিলু তো অত বড় হয়নি, তাই না, যে নাচ গান করে টাকা টলিবে। তবে জানো তো দাদু, ওখানে না একজন নাম করা গায়ককে দেখলাম। কি বেশ নাম, আরে নামটা হ্যাঁ, পণ্ডিত আদিত্য নারায়ণ। আজও তো কলেজের ফর্ম নিতে যাওয়া হবে না পিলু, কাল আসার কথা ছিল, এলে আজ। বাবা তুমি ওকে বলো দয়া করে যেন আগে হাত মুখ ধুয়ে পেটে কিছু দেয়, তারপর বাড়ির অনেক কাজকর্ম পড়ে রয়েছে, পোস্ট অফিসে যেতে হবে, কিছু টাকা জমা দেওয়ার আছে, আর ফেরার পথে বাজার থেকে যেন কটা হাঁসের ডিম নিয়ে ফেরে। যা বাবা, মার আবার কি হলো? দিব্যি তো ছিল, বুঝি না বাবা। শোনো দাদু, ওই যে গান বাড়ির পণ্ডিতজি, তার যে শিষ্য, সেটা আস্তোষ, আমিও কথাটা শোনায় দিচ্ছি। তারপর জানো কি কি হলো? ধুনুচি নেচেছি, এই দেখো। কি এখানে তো কেউ নেই। স্টেশন মাস্টারের ঘরটাও তো বন্ধ। রাম 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 রাম। দাদা রাম 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 রাম। ও দাদা, রাম 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 দাদা, ও দাদা, রাম 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 রাম। দাদা আরে শুনুন, রাম 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 রাম। আমি রাখছি। কি বটেক, এই সাঁঝের বেলায় স্টেশনটাতে কেউ থাকে লাই বাবু? তেনারা রাগ করেন বটে। তিনারা মানে যাকে শুনুন না, আমি সোনাইজুড়ি গ্রামে যাব। এখানে আশেপাশে কোনো টোটো বা রিক্সা কিছু পাওয়া যাবে? এত রাতে এখানে কিছু পাওয়া যাবে লাই বাবু? তেনারা রয়েছেন। রাম 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 রাম। আরে শুনুন, আরে কোথায় যাচ্ছেন শুনুন, আরে ও দাদা, আরে শুনুন না, কোথায় যাচ্ছেন? তিনারা আছেন মানে কি আছে? ও হ্যাঁ, রাই বলেছিল এখানে নাকি কেউ আসে না, কেউ থাকে না। রাইকে একটা ফোন করে দেখি। ওহো, টাওয়ার তো নেই। সত্যি তো এখানে আশেপাশে কিছুই নেই। তাহলে কি এখানে আজকে রাতটা আমায় থাকতে হবে? গলায় ঠান্ডা না লেগে যায়। ও রতন কাকা, দাও না গো হাঁসের ডিম।
আরে বাবা রাত হয়েছে তো কি হয়েছে, পোস্ট অফিস থেকে ফিরতে দেরি হবে না? তার উপর শালতিরা খেতে কাকতারুয়া লাগাবে। এই দেখো কালো জামা হাড়ি সব জোগাড় করলাম। বিরক্ত করিস লাই পিলু, বিরক্ত করিস লাই। সাজের পরে আমি ডিম বেচি লাই, স্টেশন তো সামনে বটে। তেনারা হাত বাড়িয়ে ডিম তুলে নিলে রাম 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 সকলে চলে গেছে বটে। রাম 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 রাম। হে বজরংবলী, এদের কি বলবো বলো তো? ও রতন কাকা, আরে দাঁড়াও দাঁড়াও। বজরংবলী আছেন, রক্ষা করবেন। ডিম তো দাও কেনে, মা মারবে আমাকে, সেটা ভালোটা হবে। কি যে করিস না। এটা তো কিসের শব্দ বটে? তেনারা জেগে গেছেন বটে। রাম 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 রাম। ও রতন কাকা, আরে দাঁড়াও দাঁড়াও। এই পিলু, চল চল এখান থেকে। থাম তো, কোনদিন কে শুনেছে ভূতে গান করে? স্টেশনে কি গাইয়ে ভূত এলো নাকি? চল কিনে ভেতরে গিয়ে দেখি। জয় বজরঙ্গী। অসুর মশাই। বজরংবলী, তুমি আমার কথাটা রাখলে তাহলে? জয় বজরংবলী। আজ অসুর মশাইকে আমার ল্যাজ গুটিয়ে পালায় দেখ। এই তোরা সব হাড়িগুলো মাথায় পড়ে নে। কেন বিলু, কি করছিস কি তুই? আরে পড় না, পরে সব বলছি। ওষুধটাকে ভয় দেখাবো। পড় পড় পড়। लागिल गणपति, लागिल गणपति, सखी सना। के